কেমন আছেন? ভালো আছি স্যার। আপনার ভিডিও দেখে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি আমার তো চুলটা অতটা থিন হয়ে যায়নি। হ্যাঁ তো হ্যাঁ, আপনার এরকম তো পুরোপুরি বলনেস হয়নি, এখনো চুল আছে দেখছি। একদমই। একটু তো থিনিং হয়েছে হালকা। তো আমি চাইছি যে এটাকে একটু নিজের নিজের মানে লুকসটাকে একটু আপগ্রেড করতে। ওকে ওকে ওকে, তো এটা হ্যাঁ কি সেটা হয়ে পসিবল? যাবে, পসিবল পসিবল। আমার কিছু কোয়ারি ছিল, হ্যাঁ বলুন যেমন স্যার। আমি ডে টু ডে লাইফে যদি স্নান করতে পারি, হুম। সুইমিং অর বাইক রাইডিং সামথিং লাইক দ্যাট, তো এরকম যদি ঘটনাটা ঘটে তাহলে সেটা কি আমার প্যাচ একদম বা সবই স্যার তো কোনো পসিবল, এখন অসুবিধা? প্যাচ সব আপডেট প্যাচ আছে লেটেস্ট। আগেকার দিনে এগুলো হতো না, আগে সব ক্লিপিং সিস্টেম ছিল, এখন তো গাম পেস্টিং চলে এসছে। তো ওকে। সেই ক্ষেত্রে আপনি স্নান করুন আর বাইক রাইড করুন, যাই করুন না কেন, এমনকি যদি হ্যাঁচকা টানও মারে সেক্ষেত্রেও খুলবে না। আচ্ছা 100% গ্যারেন্টি, আপনি সুইমিং করলেও খুলবে না। আচ্ছা। তো তো আরেকটা জিনিস তো দেখলাম, দেখে আমি সত্যি খুব প্লিজ যে 20% ডিসকাউন্ট আপনারা দিচ্ছেন, তো হ্যাঁ সেটা আপনি কি আমার ঠিকই প্যাচের ঠিকই, ক্ষেত্রে হ্যাঁ। আমরা অ্যাপ্লিকেবল এখন হয়? হ্যাঁ আমরা এটা আজকে গড়িয়া ব্রাঞ্চ থেকে আমরা শুট করছি। তো ওকে। এখানে আমাদের যেহেতু নতুন আউটলেট, তো সেই জন্য আমরা এখন প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি। বাহ, ইটস তো ভেরি আপনার ক্ষেত্রেও হয়ে যাবে, নাইস। ঠিক আছে স্যার। ওকে। ডিপ্রেশনে ভুগছেন আমার মতোই? চুলের প্রবলেম, সামনে বিয়ে, অফিসের প্রেশার, বসের চাপ, বাড়িতে গালাগালি, একদম চলে আসুন স্টাইলোজনে। ইনস্ট্যান্ট চেঞ্জ পেয়ে যাবেন। আমাকে দেখুন না, জাস্ট ওয়েট। আমার এই লুক তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর এই লুক ফিরিয়ে আনার পিছনে শুধুমাত্র একজনেরই ক্রেডিট, জাস্ট স্টাইলোজন। কাম টু স্টাইলোজন। সো আমাদের কাছে দেখতে পাচ্ছেন দুটো ক্লায়েন্ট আছে, তো দুজনের দুরকম আজকে স্টাইল করব। স্যারেরটা করবো একটু একটু ফাঙ্কি টাইপ, এখানে স্লোপ বানাবেন, এই জায়গাটা স্লোপ করবেন, এখান থেকে অনেক মার্চ করে এখান থেকে ওনাকে স্পাইক করতে হবে। তো স্যারের স্পাইক করে দেখাবো। আর এই স্যারের ইনি যেহেতু অফিস পারপাসের জন্য ইনি প্যাচ লাগাচ্ছেন, তো এনাকে আমরা আজকে অফিসিয়াল লুক করে দেখাবো। তো দুটো আফটার ফিনিশিংয়ের পর আমরা দেখাবো যে আমাদের কাজটা কেমন। চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, অল অপশনটিতে ক্লিক করুন, যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়। আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত। নমস্কার, আমি জিৎ বলছি স্টাইলজন থেকে, আজকে গড়িয়া ব্রাঞ্চ থেকে ভিডিও শ্যুট করছি। তো আমাদের পরিচিত একজন ক্লায়েন্ট এসছেন, আমাদের পুরনো ক্লায়েন্ট। তো উনি প্যাচটা ইউজ করেন আমাদের থেকে, তো ওনার প্যাচটা এখন ড্যামেজ হয়ে গেছে, 1-1.5 বছর চললো। কতদিন চললো স্যার আপনার প্যাচটা? 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। তো এখন প্যাচটা উনি চেঞ্জ করবেন, নতুন প্যাচ লাগাবেন। তো চলুন নতুন প্যাচ আমরা তো লাগাবো। তো তার আগে একটা কথা শুনে নিই, যেটা ইম্পর্টেন্ট। অনেকে ভাবেন যে ট্রান্সপ্লান্টেশন করবেন, তো স্যারও করেছিলেন, তো স্যারের মুখ থেকে একটু কিছু ওনার ব্যক্তিগত একটু কথা শুনে নেব। নমস্কার। অ্যাকচুয়ালি আমি নিজেও মেডিকেল ফিল্ডেই আছি। তো আমার এই হেয়ার ফলিংয়ের প্রবলেমটা আমি যখন মোটামুটি ক্লাস 8-9-এ পড়ি তখন থেকেই। তো তারপর মোটামুটি যখন আমার পড়াশোনা শেষ হয়, তারপর মোটামুটি আমার চুলের অবস্থা খুবই খারাপ হতে থাকে। তো তখন যেহেতু আমি এই লাইনে ছিলাম, তো আমি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে অনেক কিছু রিসার্চ করি, এবং যখন সেটা প্র্যাকটিক্যাল আমার নিজের উপরে অ্যাপ্লাই হয়, তখন আমি বুঝতে পারি যে ওটা থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল কতটা ডিফারেন্স। তো বেসিক্যালি বলতে গেলে আমার ট্রান্সপ্লান্টেশন স্টে করেনি। আমার যেভাবে যতগুলো গ্রাফটিং হয়েছিল, মানে আপনি ট্রান্সপ্লান্টেশন করিয়েছিলেন? হ্যাঁ আমি করেছিলাম। যেটা সার্জারি করে করা হয়? হ্যাঁ, যেটা সার্জারি করে করা হয় সেটা আমি করেছিলাম, বাট সেটা স্টে করেনি। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে সমস্ত হেয়ারই ফল করতে স্টার্ট করে। মানে সেটা করার কতদিন পর, মানে মোটামুটি আমার 1 বছর পর্যন্ত বেবি হেয়ার টুকটাক ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সেগুলো ফল হতে থাকে, এবং তারপর আস্তে আস্তে পুরো ক্লিয়ার হয়ে যায়। ও তো আচ্ছা। তারপর আমি তোমার কাছে আসি, এবং হ্যাঁ, তারপর তো আমার থেকে কন্টিনিউ তুমি প্যাচ লাগাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যারের থেকেই তো আমরা প্রমাণ পেয়ে গেলাম যে ট্রান্সপ্লান্টেশন করলে যে সাকসেসফুল হবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু এমনকি ডক্টরও মনে বলে না যে 100% গ্যারান্টি দেয় কি। যে কোনো প্লাস্টিক সার্জারি, ট্রান্সপ্লান্টেশন আন্ডারও প্লাস্টিক সার্জারি, তো কোনো প্লাস্টিক সার্জারি 100% গ্যারান্টি কেউ দিতে পারে। আচ্ছা। তো সেই জন্য ট্রান্সপ্লান্টেশন করলে অনেক সময় সাপেক্ষও লাগে, ইনস্ট্যান্ট তো আপনার হেয়ার গ্রোথ তো হবেও না, আর ডেন্সিটি তো ওরকম ভাবে আসে না, তাই না? তো সেই জন্য বলবো যে আপনারা প্যাচে যেতে পারেন। তো প্যাচ হলে কি হচ্ছে, আপনার ইনস্ট্যান্ট গ্রোথ হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট ভলিউম পেয়ে যাচ্ছেন, যে ভলিউমটা আপনার নিড আছে। তো সেক্ষেত্রে প্যাচ হচ্ছে বেস্ট আমি বলতে পারি। তবে প্যাচটা আপনি ইচ্ছা করলে খুলেও রাখতে পারেন, আবার পড়তে পারেন, এতে কোনো সাইড এফেক্ট নেই। এটা পরে আপনি বাইক চালাতে পারবেন, আপনি সুইমিং করতে পারবেন, ওয়াটারপ্রুফ আছে। তো এ পুরোপুরি মেডিকেটেড আছে, যে আমরা গ্লু ইউজ করি সেগুলো পুরো মেডিকেটেড, স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না, এটুকুনি বলতে পারি। তো চলুন স্যারের আজকে নতুন প্যাচ লাগাবো। তো স্যারের এখানে হালকা বেবি হেয়ার ছিল, সেই হেয়ারটা আমি কাট করিনি, সেই হেয়ারটা আমি রেখেছি, ঠিক আছে? এটা লাইনিংটা যাতে ন্যাচারাল লাগে তার জন্য রেখেছি। তো চলুন স্যারের একটা প্যাচ লাগিয়ে আমি দেখাই যে কেমন আমাদের লুক আসছে। তা আপনারা জানেন তো, আমাদের কাটিংটা হচ্ছে মেন ফোকাস করি আমরা। তো স্যারকে কাটিং করে দেখাবো, তো আপনারাই বলবেন যে কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন স্যারের এখন চুলটা কাটিং করলাম প্যাচটা লাগানোর পর। তো দেখুন প্যাচটা এতটাই রিয়েলিস্টিক, আপনারাই দেখুন কেমন লাগছে। এটাকে বোঝা যাচ্ছে যে কোনো প্যাচ লাগানো আছে বলে? একদমই না। ঠিক আছে, দেখুন এইভাবে আমরা তুলে দেবো, ঠিক আছে?
এবার তুললেও বুঝতে পারবেন না, এটাকে আমরা সেট করে দেখাবো যে কেমন ন্যাচারাল লুক আসছে। দেখুন এটা এতটাই ন্যাচারাল লুক আসে। তো আমি আগেই বলেছি যে আমরা কাটিংয়ের ওপর ভালো বেশি ফোকাস দিই, মানে মেন হচ্ছে প্রায়োরিটি আমাদের কাটিং। তো আমরা সেইভাবেই কাটিংটা করি যাতে স্যার কাস্টমার ন্যাচারাল লুক আসে আর স্যাটিসফাই হয়। আমরা যেটা কমেন্টমেন্ট করি যে আমরা হচ্ছে কাটিং একদম A1 করে দেবো, দেখুন আপনারাই দেখুন, আপনারা বলুন, কমেন্ট করে জানান। আমাদের সামনে হেয়ার লাইনিংটা দেখুন, বুঝতে পারছেন কিছু? এখানে প্যাচ লাগিয়েছি, একটু আগেই তো আপনারা দেখলেন স্যারের মাথার প্যাচটা লাগাচ্ছিলাম আমরা। এবার কাটিং এর পরে দেখুন কেমন লাগছে, আফটার ফিনিশিং এর পর দেখুন অল ওভার দেখুন স্কাল্পটাও দেখুন, এখানে ক্রাউন এরিয়াতে যে স্কাল্পটা সেটাও কিন্তু পুরো রিয়েল লাগবে। দেখুন সেটাও কিন্তু পুরো রিয়েল, প্লাস ব্যাক সাইড অল ওভার সাইড দেখুন একদম চেনা যাচ্ছে না, ন্যাচারাল লুক, খুব সুন্দর লাগছে। তো এরকম টাইপের লুক পেতে গেলে অবশ্যই আপনাদের স্টাইলের জন্য আসতে হবে। তো আপনি কি বলবেন স্টাইলের জন্য নিয়ে? দেখুন আপনারা তো লুক দেখতেই পাচ্ছেন আমার আগে কেমন লুক ছিল, একদম ফুল চেঞ্জ আপ স্যার, চেনা যাচ্ছে আপনাকে। ওকে ওকে, স্টাইলের জন্য একটা কথা বলবো যে আপনারা সবাই স্টাইলের জন্য আসুন। আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন, আপনাদের নিজেদের যখন চেঞ্জ আসবে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা স্যাটিসফাইড হবেন এই প্যাচ ইউজ করার পর বা প্যাচ লাগানোর পর। বিকজ এখানের কাটিং সত্যি খুবই ভালো, আর আপনি বুঝতেও পারবেন না যে কোনটা অরিজিনাল হেয়ার এবং কোনটা প্যাচ। আমারটা দেখেও বুঝতে পারছেন আপনারা। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা রিয়েল এক্সপিরিয়েন্স পেতে হলে আপনাদেরকে অবশ্যই স্টাইলের জন্য আসুন। স্যার আমরা কি লুক দেখলাম, স্যার কি হয়ে গেছে দেখুন, চেনা যাচ্ছে না তো। ইটস আ নাইস এক্সপেরিয়েন্স ফর মি। কেমন লাগছে? দারুন, এক্সিলেন্ট সবই আর কি এনার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো স্যার আপনি মানে ভিডিওতে যেমন দেখাই আমরা যে আমরা কাটিং এর উপর যে জোরটা দিই, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? একদম আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেভাবেই একদম অফিশিয়াল লুকস একটা চেয়েছিলাম, তো ঠিক সেটাই আমি পেয়েছি। আই এম টোটালি স্যাটিসফাইড এবং আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। একটু অল ওভার লুকটা একটু দেখিয়ে দাও। তো দেখুন স্কাল্পটাও পুরো রিয়েল লাগছে, একটু কাছে নিয়ে দেখান স্কাল্পটা। তো আমাদের কাছে প্যাচ কিন্তু এরকম টাইপের পাবেন, একদম 100% হিউম্যান হেয়ার থাকবে, আর কাটিং তো এরকমই, কাটিং এর গ্যারান্টি তো থাকবেই। তো এরকম অফিসিয়াল লুক পাবেন, আর আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে স্যারকে। আর আমাদের কাছে প্যাচ নিলে কিন্তু আমরা অ্যাসিওর একটা গিফট দিই, যে সেটা স্যারকে আমরা যেটা এখন দেবো। আমাদের কাছে প্যাচ নিলে আমরা যেমন হেয়ার ড্রেস, স্যারকে একটা হেয়ার ড্রায়ার দেবো। কেন কি প্যাচ স্নান করার পর আপনাকে এই হেয়ার ড্রায়ার দিয়ে শোকাতে হবে। ওকে, ঠিক আছে স্যার, আর বাকি আপনাকে আমি গাইড করে দিচ্ছি কিভাবে আপনি মেনটেন করবেন। আচ্ছা। তো স্যার আপনাকে চেনা যাচ্ছে না, কি ব্যাপার স্যার? আপনি কি বলবেন স্টাইলের নিয়ে? খুব সুন্দর, মানে আমি যেরকম এক্সপেক্টই করিনি এতটা সুন্দর হবে, আর নিজের লুকটাকে এইভাবে আপগ্রেড করতে পারবো। তো খুব ভালো লাগছে, আবার আমি রেকমেন্ড নিশ্চয়ই করব আমার বন্ধুদের, যাতে এই জায়গাটাতে আবার অনেকে আসতে পারে, এবং আমার আমি খুবই খুশি। আজকে তো আমরা গড়িয়া ব্রাঞ্চে ভিডিও শুট করলাম, তো দুটো ক্লায়েন্টকে আমরা দেখালাম যে কেমন আমরা হেয়ার কাটিং করলাম। তো আমাদের কাটিংটা হচ্ছে এরকমই, আমরা কাটিংকে মানে বেশি জোর দিই, কাটিং মানে আমাদের হচ্ছে মেন প্রায়োরিটি। তো জন্য যদি ক্লায়েন্ট আমাদের কাছে আসে তাহলে সে কাটিং দেখেই কিন্তু আসবে। আজকাল কিন্তু অনেক জায়গায় হেয়ার প্যাচ খুলে দিয়েছে, অনেকে সেলুন কাজ করে তারা সেলুন প্যাচ খুলে দিয়েছে, কিন্তু আলটিমেটলি প্যাচের যে কাটিং এটা হচ্ছে কিন্তু অনেক ডিফিকাল্ট, এটা কিন্তু সবাই পারে না। ঠিক আছে, তো আপনাদেরকে জাজ করতে হবে, আপনাদেরকে দেখতে হবে ভালো করে, মার্কেট সার্ভে করে তারপরে আপনারা সেখানে যান। ঠিক আছে, আর আমাদের কাছে আসলে অ্যাসিওর তো গিফট থাকছেই। আপনারা দেখেছেন আমরা ক্লায়েন্টকে গিফট দিই, কোনো না কোনো গিফট দিই, সেটা হেয়ার ড্রায়ার, সিরাম, কম, কিছু না কিছু গিফট দেবো আমরা। আর প্যাচের আমাদের এখন 20% ডিসকাউন্ট চলছে, এখনও চলবে, এখনও কন্টিনিউ রাখছি, দেখি কতদিন রাখতে পারি। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লায়েন্টকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য, আমরা এত দূর এগোতে পেরেছি আপনাদের ভালোবাসার জন্য। তো যারা এরকম সমস্যায় ভুগছেন অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে। আমাদের 3টে ব্রাঞ্চ আছে, একটা আছে আপনার গড়িয়া বাজার, যেটা গড়িয়া বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে কবি নজরুল মেট্রোর পাশে একদম অন রোডের ওপরে। আর আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে সাউথ সিটি মলের কাছে, যেটা হচ্ছে মলের পাশে পোদ্দারনগর পার্কের কাছে। আর থার্ড আউটলেট হচ্ছে আপনার নর্থ কলকাতা দমদম মেট্রোর কাছে। দমদম মেট্রো থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়ে এসে মেন রোডে আসবেন, এসে বাঁ দিকে যাবেন, নাগের বাজারের দিকে যেতে পড়বে হচ্ছে সেন্ট মেরি স্কুলের কাছে এসে কল করলে আমরা গাইড করবো, পাশেই আছে। তো এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। Disclaimer. The video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages. If you deals or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business.